বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে প্রায় 23,000 দর্শকের সামনে দারুণ শুরু করে বাংলাদেশ। তবে গোল করার সুযোগ পেয়েও রাকিব হাসানের অদক্ষতায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। 30 মিনিট পর্যন্ত দু দলের ডেরাই চলে আক্রমণ পাল্টা আক্রমণ। তবে উত্তেজনা আর রোমাঞ্চে ভরপুর ম্যাচের 44 মিনিটে সাফল্য পায় প্রতিপক্ষ সিঙ্গাপুর। সং উই ইয়াং করেন গোলটি। অবশ্য বাংলাদেশের ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী অনেক দূর থেকে দৌড়ে বাঁচাতে আসলেও চোখের পলকেই ফসকে গেছে সেই সুযোগটিও। Tootie Twist chewing gum. প্রথমার্ধ শেষের আগে গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতে 59 মিনিটে সিঙ্গাপুরের ইকসান ফান্দির শটে দ্বিতীয়বারের মতো গোল পোস্ট কাপে বাংলাদেশের। অধিনায়ক তপু বর্মনের পাশাপাশি স্তব্ধ মাঠের অন্য ফুটবলাররাও। অবশেষে 67 মিনিটে বাংলাদেশের ডাগআউটে উল্লাস। হামজা চৌধুরীর বানিয়ে দেয়া বলেই সিঙ্গাপুরের সঙ্গে ব্যবধান কমান রাকিব। তবে শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ সব সুযোগ পায় বাংলাদেশ। এমনকি শাহরিয়ার ইমনের অসাধারণ হেড শেষ সময়ে গোলকিপারের হাতের ছোঁয়ায় কোনো মতে মাঠের বাইরে পাঠিয়ে শেষ মুহূর্তে রক্ষা পায় সিঙ্গাপুর। তখনই শেষ বাঁশি বাজান রেফারি। সব করেও যেন সাফল্য পেল না বাংলাদেশ। যত গর্জে তত বর্ষে না, তা আবারও প্রমাণিত হলো। বাংলাদেশ দলে আলোচিত খেলোয়াড়ের অভাব নেই, তবে নেই শুধু গোল করার মতো কোনো দায়িত্বশীল ফুটবলার। হামজা চৌধুরী সমিত সোমদের কাঁধে দায়িত্ব অর্পণ করেও মেলেনি সাফল্য। বরং বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা ফিনিশারের অভাবে আরও একবার হারের হতাশায় ডুবল বাংলাদেশের লাখ লাখ ফুটবল সমর্থক। শরীফ রওশন, এখন ঢাকা।